বাংলাদেশিরা যারা ইউরোপে যাওয়ার জন্য বিভিন্নভাবে ভিসা নেওয়ার জন্য চেষ্টা করি, আমাদের কপালটা কবে ভালো হবে নিজেরাও জানি না। ইউরোপের একটা ভিসা পেতে সর্বোচ্চ আমাদের 5 থেকে 6 লক্ষ টাকা খরচ হওয়ার কথা। সেখানে দালাল চক্র একে আরেকজন মানে MLM সিস্টেম টাকা খাইতে খাইতে 20 লাখ 25 লাখ টাকা পর্যন্ত চলে যাচ্ছে। তারপরও আরও বড় ভোগান্তি কি জানেন? আপনি বাংলাদেশ থেকে সেই ভিসাটা পাচ্ছেন না। একটি স্বাধীন সার্বভৌম দেশ, এখানে তো আমাদের সমস্ত ফ্যাসিলিটিস থাকাটা উচিত। তো ইউরোপীয় এম্বাসি ফেস করতে আবার আপনাকে দিল্লি যাইতে হবে, তাদেরকে ধন্যবাদ দিতে হবে। তো এইটা নিয়ে কিন্তু অনেক কথা বলছি ভাই, আপনারা এটা নিয়ে আরও কথা বলতে হবে। কারণ হচ্ছে এই যে আপনার ভারতে যাওয়ার সময় যে একটা ভিসা ভোগান্তি, এই ভারত আপনার পর্তুগাল, রোমানিয়া, আপনি ইউরোপের যে কোনো দেশ বলেন, ভিসা কিন্তু চলে আসছে। এখন আপনি চাইলেই এম্বাসি ফেস করলেই যাইতে পারবেন, কিন্তু আপনি আটকে গেছেন কোথায়? ভারতীয় ভিসার জন্য। এক হলে স্লট পাচ্ছেন না, নইলে জমা দিয়েছেন ভিসা পাচ্ছেন না। ভাই, এই ভোগান্তিগুলো থেকে আমাদের মুক্তি পাওয়াটা অত্যন্ত জরুরি। তা না হলে আমাদের যে ওই যে রেমিটেন্স যোদ্ধা, আমরা বাংলাদেশিরা আস্তে আস্তে বাংলাদেশের নাগরিক হারাচ্ছি কেন? কারণ আমরা ইউরোপে যাই, যেখানেই যাই না কেন, সেখানে আমরা সেটেল হওয়ার জন্য চেষ্টা করি। এই যে একটা ভিতরে খুব আছে, যেখানে আমি 5 লাখ 6 লাখ টাকা দিয়ে আমি ইউরোপে আসার কথা, সেখানে আমি 25 লাখ টাকা দিয়ে আসলাম, 30 লাখ টাকা দিয়ে আসলাম। এই দেশের সিস্টেমটা আমার ভালো লাগে না, আমি এই দেশে থাকবো না। ভবিষ্যতে আমার ছেলে মেয়েদেরকেও এই দেশ থেকে নিয়ে যাব। মানে এই যে অন্তরের ভিতরে একটা খুব দুঃখ, এই দুঃখ থেকে কিন্তু অনেক নাগরিক আমরা হারাচ্ছি বছরে বছর। এই জন্য বাংলাদেশ সরকারকে এগুলো আরও নজরদারি করতে হবে। হ্যাসেল মুক্ত যদি আমরা আমাদের প্রবাসীদেরকে তাদের গন্তব্যে পৌঁছাতে পারি, তাহলে আশা করি আমাদের সফলতা খুব দ্রুত আসবে এবং বাংলাদেশ আরও উন্নতির দিকে চলে যাবে ইনশাল্লাহ। ভালো থাকেন সবাই, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন।